আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা 55 পেজ থেকে হচ্ছে তোমার যে এখানে প্যাসেজটা আছে বা স্টোরি আছে সেটা আমরা দেখব। তো 55 পেজটা মূলত হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ যে ইউনিট 5 এর আসলে লেসন 4 এর একটা পার্ট। আর এই লেসনটা আসলে অনেক বড়। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা এখানে যে 54 পেজ ছিল 54 পেজটা পুরোটা কভার করেছি। আজকে আমরা 55 পেজটা কভার করবো ইনশাল্লাহ। তো প্রথমে দেখতে পাচ্ছ যে গত ক্লাসে মূলত কী করা হয়েছিল বলতো। গত ক্লাসে উপরের অংশটা আমরা যদি হালকা করে একটু সামারি করে বলি, তাহলে হচ্ছে সেখানে যে ফার্মিং টিচার অর্থাৎ কৃষি বিষয়ে যে শিক্ষক ছিল তার সম্পর্কে তাকে দেখে আসলে বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। তো যার কারণে তার ড্রেস সম্পর্কে মানে আসলে বর্ণনা করছিল, তার ড্রেস বলতে তার পোশাক, ঠিক আছে, তার ট্রাউজার, তার হচ্ছে তোমার শার্ট বা জ্যাকেট, এবং তার মাজার, তার যে মাজার হচ্ছে একটা আর কি পাইপ টাইপের একটা হচ্ছে বস্তু ছিল, সেটা দেখে আসলে সেখানকার যে টোটো চার নামে একজন, টোটো না আসলে তোতো, ঠিক আছে। তো তোতো চান, ঠিক আছে, তোতো চান কি করছিল দেখো, তোতো চান কিন্তু তাকে চিনতে পারছিল। তো যাই হোক, আজকে আমরা এখান থেকে আমরা দেখব। তো প্রথমে বলতেছে দেখো যে দ্য ফার্মিং টিচার told the children to spades and hose from the car and started them on weeding। মানে হচ্ছে কৃষি শিক্ষক কি বললেন, বাচ্চাদেরকে বললেন যে গাড়ি থেকে, এই কার বলতে কোন গাড়ির কথা বলতেছে বলতো, ওই যে রেলের একটি অংশ ছিল, গত ক্লাসে আমরা দেখছিলাম যে রেলগাড়ির একটি কার ছিল বা একটা অংশ ছিল, সেখান থেকে ওইটার কথা বলতেছে কার। তো ওখান থেকে কি আনতে হবে, এই যে হচ্ছে স্পেডস আনতে হবে, মানে হচ্ছে তোমার কোদাল, ঠিক আছে, এবং হোজ আনতে হবে, মানে হচ্ছে কোদাল, কাস্তে বা কোদাল আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলতেছে, অ্যান্ড স্টার্টেড দেম অন উইডিং, তাহলে কোদাল আনতে বললাম এবং তাদেরকে কি করতে বললেন, আগাছা পরিষ্কারের কাজে তাদেরকে লাগিয়ে দিলেন, ঠিক আছে। হি টোল্ড দেম অল অ্যাবাউট উইডস, তাহলে তিনি তাদেরকে কি সম্পর্কে বললেন, আগাছা সম্পর্কে। উইডস মানে কি, আগাছা। তিনি তাদেরকে আগাছা সম্পর্কে বললেন। হাউ হার্ডি দে ওয়ার, ঠিক আছে, হাউ হার্ডি দে ওয়ার মানে এইগুলা কেমন শক্তপোক্ত হয় আর কি, সেটা তাদেরকে বললেন আর কি। হাউ সাম গ্রিউ হাউ সাম গ্রিউ ফাস্টার দেন ক্রপস অ্যান্ড হাইট কী করলো দ্য সান ফ্রম দেম, মানে হচ্ছে তোমার যে কিছু আগাছা ফসলের চেয়েও দ্রুত বড় হয় আর কি, এবং সেইগুলো কী করে, যে হাইট করে দেয় আর কি, হাইট করে যায়, ঠিক আছে। এবং সেগুলো কি হয় যে ফসলের চেয়ে তো বেশি দ্রুত বড় হচ্ছে, তো যার কারণে রোদ পড়া বন্ধ করে দেয়, যে ফসলটা হয় সেই ফসলে আসলে রোদ পড়া বন্ধ হয়ে যায়। যখন হচ্ছে ফসলের থেকে আগাছাগুলো বেশি বড় হয়ে যাবে, তখন রোদ যা পড়বে সব তো ওই তোমার আগাছার উপরেই পড়বে, তখন কি আর হচ্ছে তোমার ক্রপস মানে যে শস্যদান আছে সেগুলো কি উপরে পড়বে না কিন্তু। তো ওইটার কথাই বলতেছে যে কিছু কিছু আগাছা আছে যেগুলো ফসলের চেয়েও দ্রুত বড় হয় এবং ফসলের উপর রোদ পড়া বন্ধ করে দেয়। আবার দেখো বলতেছে, হাউ উইডস ওয়ার গুড হাইডিং প্লেস ফর ব্যাড ইনসেক্টস, মানে হচ্ছে ক্ষতিকর যে পোকামাকড় আছে, ব্যাড ইনসেক্টস ক্ষতিকর পোকামাকড়, সেগুলো লুকানোর জায়গা হয়ে ওঠে হচ্ছে কি, উইডস মানে হচ্ছে আগাছা। আগাছা হচ্ছে ক্ষতিকর পোকামাকড়ের লুকানো জায়গা হয়ে ওঠে। আবার বলতেছে, হাউ কিভাবে, উইডস কুড বি এ নিউসেন্স বাই টেকিং অল দ্য নারিশমেন্ট ফ্রম দ্য সয়েল। নারিশমেন্ট বলতে বোঝাচ্ছে মানে পুষ্টি, নারিশমেন্ট বলতে কি বলছে, পুষ্টি। তার মানে মাটি থেকে যে পুষ্টিগুলো আসে সেগুলো হচ্ছে এই তোমার আগাছা, সেগুলা কিভাবে মানে সেগুলোকে শোষণ করে নেয়, ঠিক আছে। অর্থাৎ কিভাবে এগুলো হচ্ছে মানে আগাছা হচ্ছে মাটি থেকে সব পুষ্টি শুষে নিয়ে ফসলের ক্ষতি করে, সেটা হচ্ছে ওনাদেরকে শিখাচ্ছেন। তাহলে কি কি শিখাইলো দেখো, প্রথমে হচ্ছে এই আগাছা সম্পর্কে বললেন, তারপর সেগুলো কতটা শক্তপোক্ত সেগুলো সম্পর্কে বললেন, তারপর এগুলো কত দ্রুত বড় হয়ে যায় এবং যে ক্রপস আছে শস্য দানা তাদেরকে লুকিয়ে ফেলে সান থেকে, সূর্যের আলো থেকে, সেটা সম্পর্কে বললেন। এবং এই আগাছা হচ্ছে কিভাবে তারা আগাছাতে কিভাবে হচ্ছে যে খারাপ বা বাজে যে পোকামাকড় থাকে সেগুলো লুকিয়ে থাকে এখানে, তারপর কিভাবে হচ্ছে তোমার মাটি থেকে যে পুষ্টিগুণ আছে সেগুলো হচ্ছে শুষে নেয়, কী করে শুষে নেয় এই আগাছাগুলা, সেটা তিনিদেরকে শিখালেন। হি টট দেম ওয়ান থিং আফটার অ্যানাদার, তাহলে তিনি কী করলেন, একটির পর তিনি একের পর একটি বিষয় তিনি শেখাতে লাগলেন। আচ্ছা, তারপর কি বলতেছে দেখো, হোয়াইল হি টকড মানে তিনি যখন কথা বলছিলেন, হিজ হ্যান্ডস নেভার স্টপড পুলিং আউট উইডস। হিজ হ্যান্ডস মানে তার যে হাত কী করলো, নেভার স্টপড পুলিং আউট মানে তুলা আর কি, পুলিং আউট উইডস মানে হচ্ছে আগাছা তুলা, তার হাত কখনো কি হচ্ছে না আগাছা মানে তুলা থেকে তার হাত কখনো থামিনি, অর্থাৎ তখন তার হাত থেমে থাকেনি, তিনি আগাছা তুলেই যাচ্ছিলেন আর কি, ঠিক আছে। অ্যান্ড বললো দেখো, দ্য চিলড্রেন ডিড দ্য সেম, তাইলে তিনি শেখাচ্ছিলেন পাশাপাশি তিনি আগাছা তুলেই যাচ্ছিলেন, বাচ্চারাও তার মতো কী করতো, একই কাজ করলো আর কি। দ্য চিলড্রেন ডিড দ্য সেম। দেন দ্য টিচার শোড দেম হাউ টু হোজ, কি বললো,
হাউ টু হোচ, হাউ টু হো, এই হোচ মানে হচ্ছে মানে তোমার তো কোদাল আর কি, ঠিক আছে। তো কী করলো তিনি হচ্ছে এটা কি হাউ টু হো মানে কীভাবে তিনি হচ্ছে হাউ টু হো মানে কীভাবে তিনি ই করতে হয় আর কি, তোমার ওটা ব্যবহার করতে হয়, ঠিক আছে, কীভাবে কোদাল চালাতে হয় তিনি সেটা শেখালেন। অ্যান্ড হাউ টু মেক, তাহলে কীভাবে কোদাল চালাতে হয় তিনি তাদেরকে শেখাইলেন। দ্বিতীয়ত হাউ টু মেক ফুরোস মানে সেখানে হচ্ছে তোমার মাটিতে রেখে কীভাবে সেগুলো কাটতে হয় সেটাও তিনি শেখালেন, ঠিক আছে। অ্যান্ড হাউ টু স্প্রিড ফার্টিলাইজার মানে কীভাবে সার ছিটাতে হয়। এভরিথিং এলস ইউ হ্যাড টু ডু টু গ্রো থিংস ইন এ ফিল্ড, তাহলে এভরিথিং এলস ইউ হ্যাড টু ডু টু গ্রো দ্য থিংস ইন এ ফিল্ড মানে পাশাপাশি হচ্ছে ক্ষেতের ফসল ফলাতে আর কী কী করতে হয়, ক্ষেতের ফসল ফলাইতে আরও কী কী করতে হয় সেগুলো কী করলেন, এক্সপ্লেইনিং অ্যাজ হি ডেমনস্ট্রেটেড মানে তিনি সব কিছু হাতে কলমে দেখিয়ে ও বুঝিয়ে দিলেন। এক্সপ্লেনিং মানে ব্যাখ্যা করলেন বা বুঝিয়ে দিলেন, পাশাপাশি হি ডেমনস্ট্রেটেড মানে তিনি হাতে কলমে সেটা শিখিয়েও দিলেন। তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো বিষয়ের কথা বললেন, তিনি হচ্ছে সেটা থেমে থেকে করেননি, কিন্তু তিনি আগাছা তুলছিলেন, পাশাপাশি এই উপরে এইগুলো বিষয় বাচ্চাদেরকে শিখাইলেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার পরের যে পার্টটা আছে দেখো, বলতেছে আ লিটিল স্ন্যাক পুট ইটস, তাহলে কী করলো, এ লিটিল স্নেক পুট ইটস হেড আউট, লিটিল স্নেক পুট ইটস হেড আউট, তাহলে কী করলে একটি ছোট্ট সাপ কী করলো, মাথা বের করে দিল, তাই না, ছোট্ট একটি সাপ মাথা বের করলো। অ্যান্ড ভেরি নিয়ারলি, ঠিক আছে, প্রায় তখনই প্রায় ভেরি নিয়ারলি বিট দ্য হ্যান্ড অফ দ্য তাচান, তাহলে কী করলো, প্রায় তাচান নামের হচ্ছে একজন যে ছেলেটি ছিল তার হাতটি কী করলো, কামড়ে দিল। নিয়ারলি বিট দ্য হ্যান্ড অফ তাচান মানে এই করলো, কামড়ে দিল, ঠিক আছে, তাচান নামে একটি ছেলের হাতে কামড়ে দিল সাপটি। এবং বললো ওয়ান অফ দ্য ওল্ডার বয়েস অ্যান্ড ওয়ান অফ দ্য ওল্ডার বয়েস মানে বাচ্চাদের মানে বড় ছেলেদের মধ্যে একজনের নামটা কি ছিল, তাচান, তার হাতে এই একটি ছোট্ট সাপ মাথা বের করে কামড়ে দিল। বাট দ্য ফার্মিং টিচার রিঅ্যাসিউরড হিম মানে হচ্ছে কৃষি শিক্ষক থেকে আশ্বস্ত করলেন। অ্যাসিউরড মানে কি, অ্যাসিউরড মানে করে আশ্বস্ত করা, রিঅ্যাসিউরড মানে আবারও আশ্বস্ত করলো আর কি হিম তাকে, যে দ্য স্নেকস হেয়ার এন্ড পয়জনিয়াস মানে হচ্ছে এই সাপগুলো কি বিষাক্ত না, পয়জন মানে কি, পয়জন থেকে পয়জনিয়াস মানে হচ্ছে বিষাক্ত না, দ্য স্নেক হেয়ার এন্ড পয়জনিয়াস মানে সাপগুলো বিষাক্ত না, দে ওন্ট হার্ট ইউ সেটা তোমাকে কি করবে না, ক্ষতি করবে না, ইফ ইউ ডোন্ট হার্ট দেম মানে তুমি যদি ওদের কিছু না করো ওরাও তোমাকে কিছু করবে না, অর্থাৎ যদি তুমি ওদেরকে কষ্ট না দাও ওরাও তোমাকে কি করবে না, কষ্ট দিবে না। তারপর বলতেছে বিসাইডস টিচিং দ্য চিলড্রেন হাউ টু প্ল্যান্ট এ ফিল্ড, তাহলে কি বলতেছে দেখো, শুধু ক্ষেত রোপণের কাজ শেখায় নয়, হাউ টু প্ল্যান্ট এ ফিল্ড তাহলে শুধু ক্ষেত রোপণের কাজ শেখায় নয়, দ্য ফার্মিং টিচার টোল্ড দেম ইন্টারেস্টিং থিংস অ্যাবাউট ইনসেক্টস তাহলে শুধু ক্ষেত রোপণের কাজই শেখাচ্ছেন না, তিনি কৃষি শিক্ষক বাচ্চাদের আরও অনেক মজার তথ্য জানালেন। কি করলেন, ইন্টারেস্টিং থিং অ্যাবাউট ইনসেক্ট মানে এই যে তোমার যে পোকামাকড় তাদের সম্পর্কে ইন্টারেস্টিং মজাদার তথ্য দিলেন আর কি। যেমন বার্ডস ছিল, পাশাপাশি বার্ডস আরও পাখি ছিল, প্রজাপতি ছিল, বাটারফ্লাইজ, অ্যাবাউট দ্য ওয়েদার, তারপরে পাশাপাশি আবহাওয়া সম্পর্কে তাদেরকে মজাদার তথ্য দিলেন, অ্যাবাউট অল সর্টস অফ আদার থিংস মানে আরও নানা বিষয় সম্পর্কে। তারপর কি বললো, হিজ স্ট্রং নার্লড হ্যান্ডস মানে তার শক্তপোক্ত স্ট্রং মানে তো শক্তপোক্ত বা শক্ত, আর নার্লড হ্যান্ডস মানে হচ্ছে খসখসে হাত। হিজ স্ট্রং নার্লড হ্যান্ডস এখানে জি উচ্চারণ হবে না, হ্যাঁ, হিজ স্ট্রং নার্লড হ্যান্ডস seemed to attest that তাহলে তার শক্ত যে হাত ছিল, শক্তপোক্ত হাত, সেটা খসখসে হাত দেখে বোঝা যাচ্ছিল, মানে তার হাত দেখে বোঝা যাচ্ছিল, টু অ্যাটেস্ট দ্যাট এভরিথিং, অ্যাটেস্ট করা মানে বুঝতে পারছিল, দ্যাট এভরিথিং হি টোল্ড দ্য চিলড্রেন হি হ্যাড ফাউন্ড আউট হিমসেলফ থ্রু এক্সপিরিয়েন্স মানে এভরিথিং হি টোল্ড দ্য চিলড্রেন মানে তার শক্ত খসখসে হাত দেখে বোঝা যাচ্ছিল যে তিনি এভরিথিং হি টোল্ড দ্য চিলড্রেন তিনি যার কিছু শিখিয়েছেন, হি হ্যাড ফাউন্ড আউট হিমসেলফ থ্রু এক্সপিরিয়েন্স মানে সবই নিজের অভিজ্ঞতা থেকে তিনি জেনেছেন। বুঝতে পারছো? আচ্ছা, এবার পরের পার্টটা দেখো, দ্য চিলড্রেন ওয়ার ড্রিপিং উইথ পার্সপিরেশন, দ্য চিলড্রেন ওয়ার ড্রিপিং, কী করছিল, ড্রিপিং করছে। তাহলে কি হইলো দেখো, এখানে আমরা ওয়েন দে হ্যাড ফাইনালি ফিনিশড প্লান্টিং দ্য ফিল্ড উইথ টিচার হেল্পস মানে যখনই, ঠিক আছে, যখন বাচ্চারা শিক্ষকের সাহায্যে, ঠিক আছে, ক্ষেত রোপণের কাজ শেষ করলো, যখন বাচ্চারা ঠিক আছে মানে যখন বাচ্চারা কি করলো, ফাইনালি ফিনিশড মানে শেষ করলো, প্লান্টিং দ্য ফিল্ড মানে হচ্ছে ক্ষেত রোপণের কাজ শেষ করলো, উইথ টিচার হেল্প শিক্ষকের সাহায্যে, দ্য চিলড্রেন ওয়ার ড্রিপিং উইথ পার্সপিরেশন মানে হচ্ছে
তোমার তাদের শরীরে ঘাম ভিজে একাকার হয়ে গেছিলো, তাদের শরীরে ঘাম ভিজে তারা একাকার হয়ে গেছিল, এক্সেপ্ট ফর এ ফিউ except for a few fro except for few fro মানে হচ্ছে কিছু আসলে যে তোমার তারা যে হচ্ছে সেখানে দাগ টানতেছিল, হ্যাঁ কিছু রেখা টানতেছিল। রেখা কেন টানা হয়? রেখা টানার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে সেখানে তোমার লাইন বাই লাইন সোজা দূরত্বে প্রতিটা গাছ তারা যদি রেখা দিয়ে হচ্ছে বপন করে আর কি, বা ওখানে হচ্ছে বীজ দেখা যাচ্ছে মানে ক্ষেত করে আর কি, তাহলে প্রতিটা গাছই সমান দূরত্ব থেকে ভালোভাবে সেটা রোপণ হবে বা সেগুলো বেড়ে উঠবে, এই জন্য আর কি এটা করে। তো ফিউ ফ্রোস দ্যাট ওয়ার এ বিট আনইভেন, মানে কিছু হচ্ছে তোমার রেখা ছিল, ঠিক আছে, শালার রেখা ছিল, শলা আর কি, তো সেটা হচ্ছে একটু আঁকাবাঁকা হয়ে গেছিল, তবুও কিছুটা আঁকাবাঁকা হয়ে গেছিলো, বাট ইট ওয়াজ অ্যান ইমপেকেবল ফিল্ড, মানে তবু নিখুঁত ছিল। ইমপেকেবল মানে কি? ইমপেকেবল মানে হচ্ছে মানে একদম নিখুঁত, তবু এটা কি হয়েছিল? নিখুঁত একটা মানে ক্ষেত হয়েছিল আর কি, তবু ক্ষেতটি ছিল নিখুঁত। হুইচ এভার ওয়ে ইউ লুকড অ্যাট ইট, মানে যেদিক থেকে দেখো না কেন, যেদিক থেকেই দেখো না কেন, হুইচ এভার ওয়ে ইউ লুকড অ্যাট ইট। আচ্ছা, এবার লাস্টের যে পার্টটা আমাদের বলতেছে ফ্রম দ্যাট ডে অনওয়ার্ড, তাহলে কি বলতেছে? ফ্রম দ্যাট ডে অনওয়ার্ড মানে সেদিন থেকেই দ্য চিলড্রেন হেল্ড দ্য ফার্মার ইন হাই স্টেম। হাই স্টেম মানে কি? হাই স্টেম মানে হচ্ছে অনেক সম্মান করা, ঠিক আছে। তাহলে সেদিন থেকে কি করলো? শিশুরা, দ্য চিলড্রেন, শিশুরা হেল্ড দ্য ফার্মার ইন হাই স্টেম, মানে শিশুরা হচ্ছে শিক্ষককে অনেক সম্মান করতে শুরু করলো, শিক্ষককে অনেক সম্মান করতে শুরু করলো। অ্যান্ড হোয়েন এভার দে স হিম, মানে যখনই তারা তাকে দেখতো, ইভেন অ্যাট এ ডিস্টেন্স, মানে অনেক দূর থেকে হলেও যখন তারা তাদেরকে দেখতো, দে উড ক্রাই, তারা চিৎকার করে বলতো বা তারা কান্না করতো, তারা চিৎকার করে কি করতো? কান্না করতো বা ডাকতো, এখানে কান্না হবে না তো, তারা চিৎকার করে বলতো দ্যাটস আওয়ার ফার্মিং টিচার, মানে ওই যে আমাদের কৃষি স্যার, মানে যখনই তারা দেখতো দূর থেকে তারা বলতো কি? ওই যে আমাদের কৃষি স্যার। whenever he had any fertilizer left he would bring it over, and whenever he had any fertilizer left মানে যখনই তার কাছে অতিরিক্ত সার থাকতো, অতিরিক্ত সার থাকতো হি উড ব্রিং ইট ওভার, মানে সে হচ্ছে তিনি কি করতো? তিনি সেটা আনতেন। কেন আনতেন? দেখো, অ্যান্ড স্প্রিট ইট অন দ্য চিলড্রেন্স ফিল্ড, মানে সেটি হচ্ছে তিনি শিশুদের ক্ষেতে ছিটিয়ে দিতেন। অ্যান্ড দেয়ার ক্রপস গ্রি ওয়েল, তাহলে কি করলো? যে যখনই হচ্ছে তার নিজের, ঠিক আছে, কোনো সার বেঁচে থাকতো সেটা সে হচ্ছে এনে বাচ্চাদের যে ক্ষেত ছিল সেখানে হচ্ছে ছিটিয়ে দিতেন, এবং দেয়ার ক্রপস কি করতো? গ্রু ওয়েল, ঠিক আছে, গ্রি বলো বা গ্রু বলো সমস্যা নেই, গ্রু ওয়েল, তো হচ্ছে মানে সেটা হচ্ছে বেড়ে উঠতেছিল আর কি। তো খেয়াল করো, তারপর বলতেছে এভরিডে সামন উড ভিজিট দ্য ফিল্ড অ্যান্ড রিপোর্ট টু দ্য হেডমাস্টার, তাহলে এভরিডে প্রতিদিন কেউ না কেউ কী করতো? সেই ক্ষেত দেখতে যেত, অ্যান্ড রিপোর্ট টু দ্য হেডমাস্টার, এবং প্রধান শিক্ষকের কাছে কি করতো? প্রধান শিক্ষক অ্যান্ড দ্য আদার চিলড্রেন অন হাউ ইট ওয়াজ ডুইং, মানে প্রতিদিনই কেউ না কেউ সেই ক্ষেত দেখতে যেত, এবং প্রধান শিক্ষক এবং বাচ্চাদেরকে কি বলতো? যে ক্ষেতটা কেমন হচ্ছে সেটা তাদেরকে বলতো, কারণ ক্ষেতটা কারা তৈরি করছে? বাচ্চারাই তো। আচ্ছা, অ্যান্ড দ্য চিলড্রেন লার্ন টু নো দ্য ওয়ান্ডার অ্যান্ড দ্য জয় অফ সিইং দ্য সিডস, দ্য চিলড্রেন লার্ন টু নো, মানে শিশুরা এই যে নিজ হাতে, ঠিক আছে, লার্ন টু নো দ্য ওয়ান্ডার অ্যান্ড দ্য জয় অফ সিইং দ্য সিডস দে হ্যাড প্লান্টেড দেমসেলফ স্প্রাউট। তাহলে দেখো এখানে আমরা একটু শেষ দিক দিয়ে দেখবো, হ্যাঁ, বলতেছে যে দে হ্যাড প্লান্টেড দেমসেলফ স্প্রাউট, মানে যখনই কি করতো? হোয়েন, এই যে যখনই তারা কি করতো? যে তাদের নিজ হাতে বপন করা বীজ হচ্ছে বের হওয়া দেখতো বা অক্ষরিত হওয়া দেখতো, তখনই হচ্ছে তারা কি হয়ে যেত? বিস্ময় হয়ে যেত। দে ওয়ান্ডার, তারা বিস্ময় হয়ে যেত। অ্যান্ড দ্য জয় অফ সিইং দ্য সিডস, এবং তারা কি হতো? আনন্দের এক নতুন অনুভবের সঙ্গে তারা পরিচিত হতো। দে লার্ন টু নো, যে তারা হচ্ছে পরিচিত হতো কিসের সাথে? যখনই তারা দেখতো যে তাদের লাগানো যে গাছগুলো, যে বীজগুলো হচ্ছে বের হয়েছে, তখন সেটা দেখে তারা হচ্ছে বিস্ময় এবং তারা আনন্দের একটা কি করতো? আনন্দের অনুভবের সঙ্গে তারা পরিচিত হতো। এবার বলতেছে দেখো, অ্যান্ড হোয়েন এভার 2 or 3 of them were gathered together, মানে যখনই দু একজন তারা একসাথে জড়ো হতো, টক উড টার্ন টু দ্য প্রোগ্রেস অফ দেয়ার ফিল্ড, এবং তাদের কথাবার্তা ঘুরে ফিরে সেই ক্ষেতের অগ্রগতি নিয়ে চলতো। মানে যখনই বাচ্চারা 2-1 জন একসাথে হইতো, তারাই ক্ষেতের প্রোগ্রেস নেই, ক্ষেতের হচ্ছে অগ্রগতি নিয়ে কথা বলতো। টেরিবল থিংস আর বিগিনিং টু হ্যাপেন ইন ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে টেরিবল থিংস
মানে হচ্ছে যে বাজে ঘটনাগুলো বা ভয়াবহ ঘটনাগুলো আর বিগিনিং টু হ্যাপেন, মানে শুরু হওয়া, মানে হওয়া শুরু করছিল আর কি। ভয়াবহ ঘটনাগুলো হওয়া শুরু হয়েছিল ইন ভেরিয়াস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের নানা প্রান্তে, অর্থাৎ বিশ্বের নানা প্রান্তে যখন ভয়াবহ ঘটনাগুলো ঘটতে শুরু করেছিল। বাট অ্যাজ দ্য চিলড্রেন ডিসকাস দেয়ার টাইনি ফিল্ড, কিন্তু ছোট সেই ক্ষেত নিয়ে যখন শিশুরা আলোচনা করতো, দে আর স্টিল ইনফোল্ডেড ইন দি ভেরি হার্ট অফ পিস, তখনই তারা ছিল শান্তির পরমকোলের মধ্যে, মানে তখনই তারা কী করতো, শান্তি অনুভব করতো, ঠিক আছে, হার্ট অফ পিস, তখনই তারা শান্তি অনুভব করতো বা শান্তির পরমকোলের মধ্যে ছিল আর কি। তো বুঝতে তো পারছো। তো আমরা যদি একটু সামারি করি, তো প্রথমে হচ্ছে এই পার্টে আমরা শিখলাম যে ফার্মিং টিচার ছিল, কৃষি শিক্ষক, তিনি তাদেরকে হচ্ছে বিভিন্ন ইনসেক্টস, বার্ডস এবং বাটারফ্লাইজ সম্পর্কে বলেছেন এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিয়েছেন এই পার্টে। লাস্ট পার্টে হচ্ছে আমরা দেখলাম যে স্নেক, যেটা হচ্ছে সাপ, ছোট সাপ কামড়ে দিল, কিন্তু তিনি সেখানে শিখাইলেন যে আসলে এগুলা পয়জনাস না, মানে এখানে হচ্ছে এরা ক্ষতি করে না, ঠিক আছে, এদের বিষ নাই, এদেরকে যদি তুমি ক্ষতি না করো এরাও তোমাকে ক্ষতি করবে না, ঠিক আছে, কারণ ওই ছোট ছোট ওই সাপগুলো কী করে, পোকামাকড় খায়, যেগুলো হচ্ছে ফসল বাঁচায়। আচ্ছা, তারপর হচ্ছে আস্তে আস্তে এই গাছগুলো বড় হতে থাকলো, তারা বাচ্চারা যে ফিল্ডটা তৈরি করছিল সে ফিল্ডটাও বড় হতে থাকলো, ঠিক আছে, যে ফিল্ডে হচ্ছে তোমার ক্ষেত তৈরি করছিল সেটা বড় হতে থাকলো। আস্তে আস্তে সেখানেও সবগুলা গাছপালাগুলো, বীজগুলো বপন হইতে মানে বীজগুলো বের হওয়া শুরু করলো। তো এটা তারা যখনই দেখা করতো না, একে অপরের সাথে দেখা হতো, তারা ওইটা নিয়ে কথা বলতো যে কী অবস্থা, কেমন হচ্ছে, ঠিক আছে, তারা কী কী শিখতেছে, তো ওভারঅল এগুলো নিয়ে কথা বলতো। তো এই পর্যন্তই থাক আজকে। নেক্সট ক্লাসে আমরা পরের অংশটুকু নিয়ে আলোচনা করবো। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।